ভাবো তো, রাত 2টো, পুরো পৃথিবী ঘুমিয়ে, কিন্তু হঠাৎ করে তোমার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করলো। এমার্জেন্সি অ্যালার্ট, গ্লোবাল কনফ্লিক্ট, ওয়ার্ল্ড অন দ্য এজ অফ ওয়ার। তুমি তাড়াতাড়ি নিউজ খুললে, সব চ্যানেলে একটাই খবর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো মুখোমুখি দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সোশ্যাল মিডিয়ায় একটা শব্দ আগুনের মতো ছড়িয়ে পড়ছে, কুরুক্ষেত্র রিটার্নস। মানুষ আতঙ্কে, কেউ পালানোর চেষ্টা করছে, কেউ প্রার্থনা করছে। ঠিক সেই সময় সবকিছুর মাঝখানে ভাইরাল হয়ে যায় একটা ভিডিও। একজন অজানা মানুষ, সাদা পোশাক, শান্ত চোখ, চারপাশের বিশৃঙ্খলার মাঝেও যেন সম্পূর্ণ স্থির। তিনি শুধু একটা কথাই বলেন, যুদ্ধ আসছে, কিন্তু এটা তোমার ভাবনার মতো নয়। কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখে, আর ধীরে ধীরে একটা গুজব ছড়িয়ে পড়ে। তিনি নাকি কোনো সাধারণ মানুষ নন, তিনি নাকি সেই যুগের, সেই চিরন্তন শক্তি, শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন কলিযুগে। যদি এটা সত্যি হয়, তাহলে কি আবার শুরু হতে চলেছে মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধ? এই যুদ্ধ কি শুধু দেশ আর অস্ত্রের হবে, নাকি মানুষের আত্মার যুদ্ধ? এই প্রশ্নগুলোর উত্তর তুমি এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে কখনোই জানতে পারবে না, কারণ শেষের সত্যটা তোমার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। সময় সবকিছু ঢেকে রাখে, কিন্তু সত্য কখনো হারিয়ে যায় না। কলিযুগের এই পৃথিবীতে যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না, এটা ধীরে ধীরে জন্ম নেয় মানুষের লোভ, অহংকার আর ভয়ের ভিতর থেকে। প্রথমে ছোট ছোট সংঘর্ষ, তারপর অর্থনৈতিক চাপ, তারপর মিডিয়ার মাধ্যমে মানুষের মনকে বিভক্ত করা। এভাবেই তৈরি হয় এক বিশাল অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে মানুষ বুঝতেই পারে না কখন সে একজন যোদ্ধা হয়ে উঠেছে। কুরুক্ষেত্র আর কোনো নির্দিষ্ট মাঠ নয়, এটা এখন ডিজিটাল দুনিয়া, পলিটিক্স, কর্পোরেট শক্তি আর মানুষের মন, সব কিছুর মিলিত রূপ। এই সময়ে অর্জুন একজন এলিট কমান্ডো, যার হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, এআই চালিত যুদ্ধ প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি। সে যুদ্ধের জন্য ট্রেন্ড, দক্ষ, নির্ভুল, কিন্তু তার ভিতরে চলছে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। সে বারবার প্রশ্ন করছে, আমি কি সত্যিই সঠিক কাজ করছি? কারণ সে বুঝতে পারছে এই যুদ্ধ শুধু শত্রুদের বিরুদ্ধে নয়, এটা মানুষের নিজেরই তৈরি করা বিভাজনের ফল। অন্যদিকে দুর্যোধন এই যুগের এক ক্ষমতালোভী নেতা, যার কাছে মিডিয়া, অর্থনীতি আর মানুষের মনকে প্রভাবিত করার শক্তি সবই আছে। সে জানে কিভাবে মিথ্যাকে সত্যের মতো দেখাতে হয়, কিভাবে মানুষের ভয়কে ব্যবহার করে তাদের নিজের পক্ষে নিয়ে আসতে হয়। তার কাছে এই যুদ্ধ শুধু ক্ষমতা বাড়ানোর একটা সুযোগ। আর কর্ণ একজন প্রতিভাবান কিন্তু অবহেলিত যোদ্ধা, যার জীবনের একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা। সমাজ তাকে কখনো গ্রহণ করেনি, তাই সে সেই দিকেই দাঁড়িয়েছে যেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে, যদিও সে জানে সেই পথটা ভুল। তার ভিতরে প্রতিনিয়ত যুদ্ধ চলছে, একদিকে তার ন্যায়বোধ, অন্যদিকে তার অতীতের যন্ত্রণা। এই তিনজনকে ঘিরেই তৈরি হয় আধুনিক মহাভারতের মূল সংঘর্ষ। পৃথিবী ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যায়, সত্য আর মিথ্যার, ধর্ম আর অধর্মের। এই সময়েই যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের। তিনি কোনো রাজা নন, কোনো জেনারেল নন, কিন্তু তার উপস্থিতি এমন যে মানুষ থেমে যায়, শোনে, ভাবতে শুরু করে। তার কথাগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, লাইভ স্ট্রিমে, মানুষের আলোচনায়। তিনি বলেন, মানুষ বাইরের শত্রুকে হারাতে চায়, কিন্তু নিজের ভিতরের অন্ধকারকে কখনো দেখে না। তার প্রতিটা কথা যেন মানুষের ভিতরের সত্যকে জাগিয়ে তোলে। তিনি অর্জুনের সাথে দেখা করেন এক নির্জন জায়গায়, যুদ্ধ শুরুর ঠিক আগে। অর্জুন তখন সম্পূর্ণ ভেঙে পড়ে। সে দেখে তার সামনে যারা দাঁড়িয়ে আছে, তারা শুধু শত্রু নয়, তারা তারই মতো মানুষ। কারো পরিবার আছে, কারো স্বপ্ন আছে। সে অস্ত্র ফেলে দিতে চায়, সে পালিয়ে যেতে যায়। তখন কৃষ্ণ তাকে বলেন, যদি তুমি আজ পিছিয়ে যাও, তাহলে শুধু তুমি নয়, পুরো পৃথিবী অন্যায়ের কাছে মাথা নত করবে। তিনি বোঝান, এই যুদ্ধ কোনো ব্যক্তিগত শত্রুতার নয়, এটা সেই শক্তির বিরুদ্ধে যা ধীরে ধীরে পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। এই কথাগুলো অর্জুনের ভিতরের সাহসকে আবার জাগিয়ে তোলে। এরই মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। ড্রোন আকাশে গর্জন করছে, সাইবার স্পেসে হ্যাকিং চলছে, নিউক্লিয়ার মিসাইল প্রস্তুত। একটা ভুল সিদ্ধান্ত মানেই পুরো পৃথিবীর ধ্বংস। শহরগুলো আগুনে জ্বলছে, মানুষ দিশেহারা, কেউ জানে না আগামী মুহূর্তে কি হবে। কর্ণ যুদ্ধের মাঝে নিজের ভুল বুঝতে পারে। সে দেখে যে সে যাদের জন্য লড়ছে, তারা শুধু তাকে ব্যবহার করছে।
তার ভিতরের ন্যায়বোধ তাকে কষ্ট দিতে শুরু করে। শেষ মুহূর্তে সে নিজের জীবনের বিনিময়ে একটা বড় সত্যকে সামনে নিয়ে আসে। সে বুঝিয়ে দেয় সম্মান পাওয়ার জন্য ভুল পথে যাওয়া কখনোই সঠিক নয়। অন্যদিকে দুর্যোধন নিজের অহংকার ছাড়তে পারে না। সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, কিন্তু তার পতন অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধ চরমে পৌঁছায়, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে, আর তখনই মানুষ বুঝতে পারে এই যুদ্ধের আসল শত্রু কেউ বাইরের নয়, এটা মানুষের নিজের লোভ, অহংকার আর অজ্ঞতা। দীর্ঘ সংঘর্ষের পর অবশেষে ধর্ম জয়ী হয়, কিন্তু সেই জয়ের মূল্য ভয়ঙ্কর। অসংখ্য প্রাণহানি, ভেঙে যাওয়া শহর, হারিয়ে যাওয়া সম্পর্ক। যুদ্ধ শেষ হলেও শান্তি ফিরে আসতে অনেক সময় লাগে। এই সব কিছুর শেষে শ্রীকৃষ্ণ আবার অদৃশ্য হয়ে যান, যেন তিনি কখনোই এখানে ছিলেন না। কিন্তু যাওয়ার আগে তিনি একটা কথা বলে যান, যুদ্ধ কখনো শেষ হয় না, এটা শুধু রূপ বদলায়। আর আজও সেই কথাটা সত্যি। আমরা প্রত্যেকে প্রতিদিন একটা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের প্রতিটা সিদ্ধান্ত ঠিক করে আমরা কাকে বেছে নেব, সত্য না মিথ্যা, সাহস না ভয়, ধর্ম না অধর্ম। আর হয়তো কোনো একদিন যখন পৃথিবী আবার অন্ধকারে ডুবে যাবে, তখন আবার ফিরে আসবেন শ্রীকৃষ্ণ, শুধু আমাদের মনে করিয়ে দিতে, সত্য কখনো হারায় না, মানুষই ভুলে যায়। যদি এই গল্পটা তোমার চিন্তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়, তাহলে এখনই ডিপ ইজ ফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি শুধু গল্প নয়, এমন সত্য খুঁজে পাবে যা তোমাকে ভিতর থেকে বদলে দেবে। ভিডিওটা লাইক করো আর শেয়ার করো তাদের সাথে যারা সত্যের খোঁজে আছে। মনে রাখবে, ধর্ম সব সময় জেতে, কিন্তু তার জন্য লড়াই করতেই হয়।